কি একটা অবস্থা, হাফ পাউন্ড একটা কেক বানানোর পর এটার ওয়েটটা মেপে দেখি 1 পাউন্ড প্লাস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্টি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। খুব সুন্দর একটা কিউট সুইট কেক, এটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আসলে হয় কি, চকলেট ফ্লেভারের কেকের বেসটা যদি আমরা ঠিকঠাক রাখি, যে হাফ পাউন্ড কেকে যেহেতু একটা ডিম লাগে, তো আমি একটা ডিম দিয়ে যখন কেকটা বানাইছি, তো এর মধ্যে যেহেতু চকলেট গানাশটা অনেক বেশি পরিমাণে আমি ইউজ করি, এক্ষেত্রে মানে কেকের ওয়েটটা এমনিতেই বেশি হয়ে যাবে। আর চকলেট কেকের ওয়েট এমনিতেই বেশি হয়ে যায়, হাফ পাউন্ড বানাইতে গেলে 1 পাউন্ড আমার হয়েই যায়। আর আমি এই কেকটা একটু ফ্ল্যাট করে বানাইছি, 6 ইঞ্চির মোল্ডে একটা ডিম দিয়ে বানাইছি। এটা কিন্তু আমার একটা ডিমের বেস, আর কি দেখে মনে হচ্ছে প্রায় 1 পাউন্ডের মতোই, কিন্তু না, এটা হচ্ছে আমার একটা ডিমের বেস। আর যেহেতু এটা চকলেট ফ্লেভারের কেক ছিল, তাই জন্য আমি এর মধ্যে চকলেট গানাশটাও খুব বেশি পরিমাণে ইউজ করছি, যাতে খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে চকলেট ফ্লেভারের কেকে চকলেট গানাশ ইউজ না করলে এটা ভ্যানিলা ফ্লেভারের মতোই হয়ে যায়, এজন্য আমি চকলেট গানাশটা ইউজ করি, আর খুব বেশি করে ইউজ করি। তো কেকের যে ক্রাম কোটিংটা শেষ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, তারপরে এই যে ক্রিম দিয়ে কভার করে নিলাম। আর পুরা কেকটা আমি আর কি মানে লাল করব না, এক সাইডটা একটু লাল কালার করবো, এই জন্য অল্প একটু ক্রিমের মধ্যে লাল কালার অ্যাড করে নিয়ে আমি এক সাইড একটু লাল কালার করে দিচ্ছি। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে সোজা হতে হবে, আমার হঠাৎ করে মাথায় আসলো এই ডিজাইনটা, তাই এই ডিজাইনটা করতেছি। আর লাল কালারটা আমি আনছি হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের চেরি রেড কালার দিয়ে, অল্প পরিমাণে ক্রিমের মধ্যে আর কি কালার দিলে এই কালারটা খুব সুন্দরই আসে। তো এইভাবে করে আমি এখনও যে গোল্ডেন হচ্ছে ইফেক্ট দিচ্ছি, গোল্ডেন লিফ বলে এটাকে, এটা খাওয়া যায়। এটা আবার অনেকে মনে করে খাওয়া যায় না, এটা কিন্তু পুরোপুরি এডিবল, এটা খাওয়া যাবে। আর এটা সুন্দর মতো আমি মানে লাইনের উপর দিয়ে দিয়ে নিচ্ছি, সাদা আর লালের মাঝখান দিয়ে দিয়ে নিচ্ছি যাতে দেখা না যায়। আর গোল্ডেন লিফ দিলে কিন্তু কেকের লুকিংটা অনেকটা গর্জিয়াস আসে। তো আমি কেকের লুকিংটা যাতে গর্জিয়াস আসে, এজন্যই গোল্ডেন লিফটা ইউজ করছি। আর এটা কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না, তবে শুধু বলা ছিল যে লাল কালারের ফুল দিতে হবে। তো একদম সাদা ক্রিমের উপরে লাল কালার ফুল দিলে কেমন লাগবে, তাই জন্য আমি আবার এই ডিজাইনটা করলাম। আর এই যে আমি লাল কালারের রোজ বানাই নিচ্ছি। আর আমার তো রোজ বানাইতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ক্রিমের যে অবস্থা হয় মাঝে মাঝে, এই জন্য আর কি মাঝে মাঝে মানে ঝামেলায় পড়ি। তারপরেও রোজ বানাতে অনেক ভালো লাগে। এখানে আমি টোটাল 3টা রোজ দিয়ে নিব, আর রোজ দেওয়ার পরে কেকের মানে একদম কমপ্লিট হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। তো এখানে রোজগুলো দিয়ে নিলাম। আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করে যে আপু এত সুন্দর লাল কালার কিভাবে আনেন। আসলে লাল কালার আনতে হলে অবশ্যই কালার একটু বেশি ব্যবহার করতে হবে, আর ক্রিমের পরিমাণটা একটু কম নিতে হবে। আর লাল কালার ব্যবহার করলে এটা হাতে মুখে লাগবে, এটা একটু মানে সবাই একটু সাবধানতার সাথে আর কি অর্ডার করবেন, যে লাল কালার এটা হাতে মুখে লাগবে। আর যাতে টেস্টটা ভালো থাকে, এজন্য আমি অল্প পরিমাণে ক্রিম উপরে দিছি, পুরা ক্রিমটা কিন্তু সাদাই দিছি। তো এই যে কেকটা পুরোপুরি কমপ্লিট, আমি এখানে একটু মানে লিফ দিয়ে নিলাম, মনে হলো যে লিফ দিলে হবে আর কি কেকটা অনেক বেশি ভালো লাগবে, এই জন্য লিফ দিয়ে নিলাম। আর এই যে লিখে নিলাম, আর লেখার পার্টটা কিন্তু আমার অনেক ভালো লাগে, প্রচুর প্র্যাকটিস করতেছি লেখাটা যাতে অনেক বেশি সুন্দর হয়। তো মোটামুটি একটু আসছে, ঠিকঠাক আসছে, তারপরে মাঝে মাঝে খারাপ হয়ে যায়। এই তো আমার কেকের ফাইনাল লুক। না আসলে ফাইনাল লুক না, আমার হঠাৎ করে আবার মনে হলো যে এই পাশে লাল কালারের একটা বর্ডার দিয়ে দিই, তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে। আসলে কেকের মানে শেষ পর্যন্ত আমি যতক্ষণ না মনে হয় যে আমি স্যাটিসফাইড না থাকি, ততক্ষণ কেকটাকে আমি সাজাতেই থাকি। তো এই যে এখন মনে হয়েছে হ্যাঁ পারফেক্ট হয়েছে। তো আপনারাই দেখে বলেন যে কেকটা কেমন হয়েছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর লাল সাদার কম্বিনেশনে এই ধরনের কেক আমি এই ফার্স্ট টাইম করলাম, আর করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। আর আমার কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।